থমাস মুলার বলেছেন, বিগত বছরের ন্যায় এবছর রিয়াল মাদ্রিদ অতটা শক্তিশালী নয়, তবে আহত সিংহ ভয়ঙ্কর হতে পারে। এই একটা কথার মধ্যে কত কিছু যে লুকানো তা হয়তোবা আপনি এই মুহূর্তে ধারণা করতে পারছেন না। যদি ছোট করে বলি তাহলে একটা বার্তা একেবারে ক্লিয়ার, তা হলো যে তারা আহত সিংহ হয়ে যদি ভয়ঙ্কর হতে চায় হতে পারে, তবে আমরা প্রস্তুত রয়েছি। ঘরের মাঠে আমরাও তাদেরকে মোটামুটি দেখে নিতে চাই। এই যে একটা পরিষ্কার বার্তা, কিন্তু এই বার্তাটা দেওয়ার সাথে তিনি প্রতিপক্ষকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন। আপনার মধ্যে এই মুহূর্তে কি আত্মবিশ্বাসের ঘাটতি আছে যে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে বায়ার্ন মিউনিখকে হারাতে পারবে কিনা, বা তাদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ কেমন করবে? প্রশ্ন এটাও থাকতে পারে, রিয়াল মাদ্রিদের একাদশ কেমন হবে, পরিবর্তন আছে কিনা, কিংবা কোন স্ট্র্যাটেজিতে গেলে রিয়াল মাদ্রিদ ভালো রেজাল্ট করতে পারে। এই সব প্রশ্ন যদি আপনার মধ্যে ঘুরে থাকে তাহলে চলেন একটা একটা করে খুলে বলা যাক। থমাস মুলার যে কথাটা বলেছেন, এই কথাটার সাথে জোশুয়া কিমিকের একটা কথা যুক্ত করতে চাই। তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল, ঘরোয়া লিগে অর্থাৎ লা লিগায় রিয়াল মাদ্রিদের খেলাটা কি তুমি দেখেছো? তিনি উত্তরে বললেন যে ঘরোয়া লিগে রিয়াল মাদ্রিদ কি করে এটা দেখার কোনো প্রয়োজন নাই। রিয়াল মাদ্রিদ তাদের কোয়ালিটি, তাদের ক্লাস, তাদের গর্জন, তাদের অর্জন সব কিছু প্রয়োগ করে চ্যাম্পিয়ন্স লিগের উপরে। তাদের ক্লাস যদি তোমার দেখতে হয় তাহলে তুমি চ্যাম্পিয়ন্স লিগ দেখো, সেখানে বুঝে আসবে। এই বার্তায় আরও বেশি ক্লিয়ার যে প্রতিপক্ষের ব্যাপারে কতটা সাবধান বায়ার্ন মিউনিখ। নামটা যখন রিয়াল মাদ্রিদ, টুর্নামেন্টের নাম যখন চ্যাম্পিয়ন্স লিগ, তখন শেষ বাঁশি বাসার আগ পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত রেফারি শেষ বাঁশি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত রিয়াল মাদ্রিদ পিছু ছাড়ে না, কিংবা রিয়াল মাদ্রিদ হাল ছেড়ে দেয় না। এই বিশ্বাসটা একজন ভক্ত হিসেবে যদি আপনার মধ্যে না থাকে তাহলে জোশুয়া কিমিক এবং একই সাথে থমাস মুলারের কথার মাধ্যমে আপনি বুঝে নিতে পারেন যে আপনাকে তারা যথেষ্ট পরিমাণ সম্মান করছে। কেন করবে না বলুন তো? বিগত বছরগুলোতে বায়ার্ন মিউনিখ তাদের সফলতার ভাণ্ডারটা তো বোধহয় আরও সমৃদ্ধ হতে পারত শুধু রিয়াল মাদ্রিদ যদি না থাকতো। আরও একটা নাম যুক্ত করতে হয়, যদি রিয়াল মাদ্রিদ দলটা চ্যাম্পিয়ন্স লিগে না খেলতো কিংবা আগে ভাগে বিদায় নিত, তাহলে বোধহয় অধরাশে যে শিরোপাটা এখন পর্যন্ত ছোঁয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, ক্ষুধার্ত হয়ে আছে ডিয়েগো সিমিওনে, তিনি বোধহয় সেই শিরোপাটা এতদিনে ধরে ফেলতে পারতেন। রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বারবার সিমিওনে ধরা খেয়েছেন এবং তিনি ওই জায়গাটা থেকে ভালো করে বুঝেছেন যে সব সময় সব প্রতিপক্ষের বিপক্ষে খেলা যায় না, বা খেললেও মনে হয় না জেতা যায়। এই যে প্রশ্নটা বা এই যে আক্ষেপ তুল্য কথাটা, এই কথাগুলো একজন ভক্ত হিসেবে আপনার ভালো করে মাথায় রাখা উচিত। একই সাথে মনে রাখা উচিত রিয়াল মাদ্রিদের যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তন নিয়ে আপনিও জেতার ক্ষমতা রাখেন। তবে ফুটবল সব কিছু মেনে নিতে হবে। তাহলে চলেন স্কোয়াড নিয়ে একটু খোলামেলা কথা বলা যাক। স্কোয়াডে থিবো কর্তোয়া নেই, এই জায়গায় আকাশ আর পাতাল একটা তফাৎ থেকে যাবে। তার কারণ প্রতিপক্ষ ম্যানুয়েল নুয়ার যখন দাঁড়িয়ে আছে সান্তিয়াগো বার্নাব্যুতে, তিনি একা দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, বিধায় রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে জয়টা পায়নি। তা না হলে অবশ্যই রিয়াল মাদ্রিদের একটা জয় থাকতো, তার কারণ একমাত্র ম্যানুয়েল নুয়ার একেবারে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তাহলে সেই নুয়ের এই মাঠেও যে বাধা হবেন না, নিজের মাঠ, পরিচিত আঙিনা, পরিচিত সবুজ গালিচা, সেখানে যে তিনি বাধা হবেন না এটার তো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু অন্য পাশে যখন আন্দ্রে লুনিন, তার উপরে আপনি অতটা বিশ্বাস এই মুহূর্তে করতে পারেন না যে থিবো কর্তোয়ার মতন কিছু একটা তিনি করে দেখাবেন। ডেফিনেটলি একবার তিনি কিছু একটা করে দেখিয়েছিলেন, কিন্তু সেটা আর এটার মধ্যে পার্থক্য কিছু খুঁজে না পাওয়া গেলেও থিবো কর্তোয়ার যে শূন্যতা সেটা আপনি খুব ভালো করে অনুভব করবেন। গোলকিপার পজিশন যদি বাদ দিয়ে আপনি একটু সামনের দিকে আসেন, সেখানে আপনি রাউল অ্যাসেন্সিওকে দেখবেন না, তার কারণ তাকে এই স্কোয়াডে রাখাই হয় নাই, অর্থাৎ বায়ার্ন মিউনিখের বিপক্ষে তিনি স্কোয়াডেই নেই। একই সাথে আপনি যদি ডিন হাউজেনের কথা বলেন, সেই সাথে এইটার মিলিতাবের কথা বলেন, রুডিগারের কথা বলেন, এই তিনজনের মধ্যে থেকে প্রথম যে দুজন আছে এই দুজনকেই বেছে নেব এবং এই দুজনই শুরু করবেন বলে প্রত্যাশা করা যায়। এইটার মিলিতাও অ্যান্টনিও রুডিগার 90 মিনিট এই দুইজনকে সুপার ডুপার খেলতে হবে, ম্যান মার্কিং করতে হবে, ডিফেন্সে সহায়তা করতে হবে। একই সাথে বল যখন নিজেদের অর্থে থাকবে তখন অ্যাটাকিং জোনেও বল সাপ্লাই দেওয়ার কিছু কাজ তাদের করে দিতে হবে। তার কারণ যখন আমি প্রতিপক্ষের দিকে যখন এগিয়ে যাই তখন ডিফেন্ড অনেক উপরে চলে আসে এবং মাঝ মাঠের ভেতর থেকে যখন ডিফেন্ডাররা বল সাপ্লাই দেওয়া শুরু করে তখন সেটা অনেকাংশেই সুবিধা হয়। আপনি যদি মিডফিল্ডে চলে আসেন রিয়াল মাদ্রিদের, সেখানে একটা ভালো পরিবর্তন দেখবেন। আরেলিয়ান শুয়েমেনির জায়গায় খেলবেন ফেদেরিকো ভালভার্দে। একটা জিনিস
পুরোপুরি পরিষ্কার যে মিডফিল্ডের ওই জায়গাটায় একটু কখনো ডিপে নেমে আসতে হয়, কখনো একটু উপরে উঠতে হয়, এই জায়গাটায় একটা পরিশ্রমী খেলোয়াড় খুব প্রয়োজন ছিল। কিন্তু কার্যজনিত সাসপেনশনের কারণে আর্লিয়ান শুয়েমিনিকে যখন পাওয়া যাচ্ছে না, ওই জায়গায় যখন মিডিয়া বলছে বা স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে ফেদেরিকো ভালভার্দেকে আরবালোয়া বেছে নিয়েছেন, এই জায়গাটা সব থেকে বেশি আনন্দ দিয়েছে ব্যক্তিগতভাবে আমাকে। তার কারণ এই রিয়াল মাদ্রিদের স্কোয়াডে পরিশ্রমী খেলোয়াড় যদি একজনের নাম বলা হয়, সে একজন ব্যক্তির নাম হবে ফেদেরিকো ভালভার্দে। নিজের ওই জায়গাটা ধরে রাখার পাশাপাশি ডিফেন্সের সহযোগিতা করতে পারবেন, একই সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস দিতে পারবেন। তার দুই পাশে দুই প্রহরীকে দেখা যেতে পারে, আর্দা গুলার এবং থিয়াগো পিটার্চ, এবং এই দুইজনের ঠিক আগে আপনি দেখতে পারেন ফ্রি রোলে বা ক্লাসিক নাম্বার 10-এ এই ম্যাচে আপনি জুড বেলিংহামকে দেখতে পারেন, এবং দুই পাশে, এক পাশে হচ্ছে ভিনিসিয়াস আর এক পাশে হচ্ছে এমবাপে। এখন এই স্কোয়াড নিয়ে আপনি কি বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিততে পারেন? হ্যাঁ পারেন, সেই সুযোগটা আছে বা সেই যোগ্যতা আপনাদের আছে। কথা হলো প্রতিপক্ষকেও তো আপনার সম্মান করতে হবে, তাই না? প্রতিপক্ষে একটার পর একটা সুপারস্টার যদি বলি তাহলে আপনি রাগ করেন না। তার কারণ হলো এই বায়ার্ন মিউনিখ দলটাকে ভিনসেন্ট কোম্পানি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে চ্যাম্পিয়ন মেন্টালিটি তৈরি করে ফেলেছেন অলরেডি। ভবিষ্যতে আরও কতটা করতে পারবেন সেটা পরে দেখা যাবে, কিন্তু সম্মানের সাথে তাদেরকেও বলতে হবে যে তাদের প্রতিটা প্লেয়ার গেম চেঞ্জার। হ্যারিকেনের কথা বলবেন, আপনি তাকে করবেন, প্রোটেক্ট করবেন। একদিকে ওলিসে রয়েছে, আপনি ওলিসেকে রাখবেন, মানে ওলিসেকে ট্যাকল করবেন, আবার অন্য পাশে রয়েছে লুইস দিয়াস, আপনি কোনটাকে ঠেকাবেন? এই জন্য বলা হয় যে আজকে রিয়াল মাদ্রিদের পরীক্ষার পাশাপাশি গোল দিতে হবে, গোল হজম করা যাবে না। পরীক্ষা কিন্তু একটা না, জিততে হবে। জিতলে হবে না আপনি 1-0 গোলে জিতে গেলেন, তাতে কি হবে? হবে না, আবার সেই খেলা রিস্টার্ট হবে। তার মানে দুই লেগ মিলিয়ে আপনাকে যদি জিততে হয়, ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড দুই জায়গায় সুপার ডুপার খেলতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই ডিফেন্স বললেন, সব জায়গায় বললেন, দুইটা জায়গা তো মনে হয় বাকি আছে। দেখুন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে একটা দুঃখ আছে, কিছুটা দুঃখ আছে, সেটা হলো যে তিনি নিচে নামতে একটু দেরি করেন। ওই জায়গাটা ফেদেরিকো ভালভার্দে আশা করা যায় কাভার আপ করে দেবেন। কিন্তু বিকল্প অন্য পাশে লেফট ব্যাক হিসেবে কারেরাসকে চান নাকি ফ্রান গার্সিয়াকে চান? এই দুইজনের মানে এই দুইজনকে বাদ দিয়ে ওই জায়গায় আজকে হয়তো বা সুযোগ পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যে ফরলান মেন্ডিকে। এই ব্যক্তিকে নিশ্চয়ই আজকে স্কোয়াডে দেখলে আপনারা কেউ মন খারাপ করবেন না, বিগত দিনে যেমনটা মন খারাপ করতেন। এবার প্রতিপক্ষের জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যে আজকে রিয়াল মাদ্রিদকে প্রতিহত করার জন্য কিছু কিছু জিনিস কাজ করতে পারে সব থেকে বেশি, সেটা হলো বায়ার্ন মিউনিখ সেট পিসে দুর্দান্ত। এই মৌসুমে এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখ প্রত্যেকটা জায়গায় ভাই মানে বুন্দেসলিগায় তারা অলরেডি কতগুলো গোল করে ফেলেছে তা জানলে আপনার চোখটা বড় হয়ে যেতে পারে। তার মানে তাদেরকে আপনার সম্মান করতে হবে। ওলিসেকে আপনাকে সাবধানের সাথে মানে ঠেকাতে হবে। ওই পাশে লুইস দিয়াজ, হ্যারিকেন, এরপরে আবার যখন আপনি মিডফিল্ডে নামবেন সেখানেও একেবারে কম মানে ধুমধুমার অবস্থা। কিমিক রয়েছে, তারপরে পাভলোভিচ রয়েছে। এর বাইরে আপনি যখন নিচের দিকে যাবেন সেখানেও দেখবেন মোটামুটি পরীক্ষিত সৈনিকরা রয়েছেন। তো এই দলটাকে যদি আপনার সামলাইতে হয়, তাদের সেট পিস আপনাকে ভালো করে দেখে শুনে তারপরে হচ্ছে প্রতিহত করতে হবে। এছাড়া রিয়াল মাদ্রিদ আজকে যেই সুযোগগুলো পাবে, ওই সুযোগগুলো যদি 1% মিস করে তাহলে সেইটার পরীক্ষা তাদের দিতে হবে। তার কারণ আপনি কয়জনকে সামলাবেন ভাই? জামাল মুসিয়ালাকে সামলাবেন, সে যদি প্রথম একাদশে না থাকে তাহলে সেই জায়গায় তো গ্যানাব্রিকে নামাই দিবে। তো কয়টাকে সামলাবেন? প্রত্যেকটা প্লেয়ার একেবারে সুপার ডুপার ফর্মে যেমন রয়েছে, আত্মবিশ্বাসের তুঙ্গে তারা রয়েছে। ঘরের মাঠে তারা নিশ্চয়ই রিয়াল মাদ্রিদকে ছেড়ে কথা বলবে না। আবেগের জায়গা থেকে বলেন, বিশ্বাসের জায়গা থেকে বলেন, দুটো জায়গা থেকে আপনি রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবেন। স্কোয়াড, ব্যালেন্স এবং নিজেদের ঘর, এই দিকটা যদি আপনি বলেন তাহলে অবশ্যই বায়ার্ন মিউনিখকে এগিয়ে রাখতে হবে। এই ম্যাচে আপনার প্রেডিকশন কি সেটা জানাবেন। এছাড়া কোন কোন জায়গায় রিয়াল মাদ্রিদের এখনও ঘাটতি রয়েছে বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন সেটাও জানাবেন। একই সাথে আমি যা বললাম সেখানে যদি কোনো জায়গায় দ্বিমত থাকে সেটাও জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আবারও আসছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।